রাজ্যপাল নিজেই বলছেন যে তোমার দলকে সামলাও, মানে উনি কে? উনি কি বিজেপির মুখপাত্র? এ ধরনের কথা কখনো বলা যায়? তিনি রাজ্যের কনস্টিটিউশনাল হেড, তিনি এইভাবে তার এখতিয়ার বহির্ভূত কথা বলতে পারেন? উনি তো আবার আইনজ্ঞ। তাহলে সুপ্রিম কোর্টের রায় তার কি জানা ছিল না যে কোথায় তিনি তার ক্ষমতা প্রদর্শন করতে পারেন? আমি ব্যক্তিগতভাবে তিনজন রাজ্যপালকে জানতাম, বিরোধী দলনেতা হিসাবে, এখন মন্ত্রী হিসাবে। আমি এ ধরনের আচরণ রাজ্যপালের কাছে কখনো আশা করিনি। যে স্বরে, যে টোনে তিনি কথা বলেছেন, তাতে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ওনার আন্ডারে কাজ করে। আমরা পরিষ্কার ভাষায় তৃণমূল কংগ্রেস, পরিষদীয় দল এবং তৃণমূল কংগ্রেস রাজ্যপালকে স্মরণ করিয়ে দিতে চাই যে রাজভবনটা কখনো বিজেপির আস্তানা হতে পারে না। এবং তিনি যে ভাষায় কথা বলেছেন, মুখ্যমন্ত্রীতে হুমকি দিয়েছেন, বেদনাহত করেছেন মুখ্যমন্ত্রীকে, আমরা তার তীব্র ভাষায় প্রতিবাদ করি। আমরা কাল 4:30টার সময় দেশের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে চিঠি লিখি এবং তার প্রতিলিপি রাজনাথজিকেও লেখা হয়। আমরা বারবার লক্ষ্য করছি, রাজভবন উস্কানি দিয়ে সেই সমস্ত লোককে সাহায্য করছেন যাদের কতিপয় লোক বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা করবার চেষ্টা করছেন ক্ষমতা লাভের জন্য। যে জিনিস পরামর্শ দেওয়ার, যে জিনিস রাজ্যকে সংকট থেকে দু গোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষ, তাকে থামাবার জন্য সাহায্য করার, তার বদলে তিনি প্রকাশ্যে বলছেন টেলিফোনের কথা গোপন। গোপন কিসের গোপন? আপনি বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রীকে ফোন করে সব কথা বলছেন। আমরাও তো অনেক কিছু দিয়েছিলাম, আমরাও তো ওনার কাছে অনেক কিছু চিঠি দিয়েছিলাম, আমরাও তো আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রের কাছে বারবার লিখেছি। উনি তো কোনোদিন মুখ খোলেননি, উনি তো বলেননি। আজকে উনি করছেন একেবারে ক্যাডার সুলভ আচরণ। এরা এ রাজ্যে যে অরাজকতার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেস সকল মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলে তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না।